তোমাদের মাম্মাম দেখো পা ঝুলিয়ে কুমিরের মতন বসে আছে এখন সোফার উপরে। আর মাম্মাম হচ্ছে আমার উপর রাগ করেছে কেন কি আমি মাম্মামের পুতুলটাকে নিয়ে নিয়েছি, তার জন্যে উনি আমার উপরে রাগ করেছেন, তাই না? গুলু গুলু করা বন্ধ হয়ে গেছে, গুলু গুলু। এই মুহূর্তে মাম্মামের যেহেতু ভ্যাকসিন হয়েছে তাই আজকে প্রায় 4 দিন পর কালকে মাম্মামকে স্নান করানো হবে। সকাল সকাল মাম্মাম করবে স্নান আর করবে দাঁত মাজু। তারপরে আমরা দেখব যে ডিওয়ার্মিংয়ের ডেট কবে আছে, যদি থাকে সেটাও করিয়ে দেওয়া হবে। গুলু গুলুকে চোখের মধ্যে কি দেখি তো, গুলু গুলুকে গুলু গুলুকে গুলু গুলুকে। আমি যেটা বলবো, যারা ছোট মাম্মামদেরকে বাড়িতে নিয়ে আসেন তারা কিন্তু ছোট মাম্মামদের গায়ে অনেক পোকা থাকে, যেহেতু মাম্মামগুলো বাচ্চাগুলো সব মায়েদের সাথে থাকে আর মায়েদের গায়েও প্রচুর পোকা থাকে। আমরা যখন ডেজিকে গায়ে নিয়ে এসেছিলাম বাড়িতে তখন ডেজির গা ভর্তি টিক্সের বাচ্চা ছিল। আমি রাত জেগে জেগে সেই টিকের বাচ্চাগুলোকে পরিষ্কার করেছি, একটা একটা করে গোটা রাত জেগেছি। কেন এরকম করছো সাথে? বাবা খুব ডিস্টার্ব করে, শুধু একটা একটা করে আবার ডিস্টার্ব করছে তোকে। কেন এরকম করছো তুমি? ম্যাও ম্যাও করার দরকার আছে? একটা দরকারি জরুরি কথা বলতে গেলে তুমি সবসময় ডিস্টার্ব করো তো মানুষকে। তোকে ডিস্টার্ব করছে বাবা? তো ওরকম একটা একটা করে পোকা বেছে মাম্মামকে আজকে এই জায়গাতে মাম্মামকে পরিষ্কার রাখা হয়। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে, যারা বাচ্চা বাড়িতে আনো বা আনেন, প্রত্যেকেই গায়ের পোকাগুলো একটু বাঁচার চেষ্টা করবেন। এই টিকগুলো থেকে গেলেই পরবর্তীকালে টিক আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর কেন তুমি বাবা ডিস্টার্ব করছো? তুমি ওকে, টিকগুলো হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আর রাস্তায় বের করলে অবশ্যই টিক স্প্রে নিতে হবে। টিক স্প্রে পায়ে, পেটের তলায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় স্প্রে করে দিলে অন্তত পায়ের এতটা জায়গা করে টিক স্প্রে করে দিতে হবে। টিক স্প্রেগুলো স্প্রে করে দিতে হবে এতটা জায়গা করে, তাহলে টিক থাকলেও সেটা গায়ে উঠবে না। এই বলদের তো টিক নয়, টিকু টিকুই নিজেই টিক।